আজকের ভিডিওতে আমরা দেখব একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটির সাহায্যে আপনারা চাইলে আপনাদের নন স্মার্ট টেলিভিশনগুলোকে স্মার্ট টেলিভিশনে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে পুরাতন টেলিভিশনগুলো আছে যেগুলো সরাসরি ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করা যায় না, সেই সকল টেলিভিশনকে খুব সহজেই এই বক্সটি ব্যবহার করে সরাসরি ওয়াইফাইয়ের সাথে সংযোগ করে ইউটিউব চ্যানেল দেখতে পারবেন এবং যে কোনো ব্রাউজার ব্রাউজ করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, সমস্ত কিছু কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ব্যবহার করে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের জন্যই এগুলো আমার করা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটির স্পেসিফিকেশনটা দেখে নেব। এটার মডেল নাম্বার হচ্ছে TX20 Pro। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর কোরটেক্সের A53 1.30 গিগাহার্জের একটি প্রসেসর। এটাতে র্যাম রয়েছে 16 GB এবং রোম রয়েছে 256 GB। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য রয়েছে 2.4 গিগাহার্জ থেকে 5 গিগাহার্জের ডুয়েল ব্যান্ডের ওয়্যারলেস সিস্টেম। এছাড়াও রয়েছে একটি ল্যান পোর্ট, যেটার মাধ্যমে আমরা রাউটার থেকে সরাসরি ক্যাট 6 এর মাধ্যমে RS-45 কানেক্টরের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারবো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে। অডিও এবং ভিডিও আউটপুট নেওয়ার জন্য রয়েছে AV এবং HDMI পোর্ট। এটার মাধ্যমে আমরা সরাসরি টেলিভিশনকে এই আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে সংযোগ করতে পারবো। এছাড়াও এটিতে সরাসরি মেমোরি কার্ড সংযোগ করার জন্য TF স্লট রয়েছে একটি এবং মাউস এবং কিবোর্ড ব্যবহার করার জন্য রয়েছে 2টি USB পোর্ট। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে রিমোটটি পেয়ে যাবেন, এই রিমোটটি কিন্তু ভয়েস কমান্ডে চলবে, অর্থাৎ আপনাদের ভয়েসের মাধ্যমে যেটা বলবেন সেই অনুসারেই আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কিন্তু কাজ করবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিচার অ্যাড করে দিয়েছেন। এই টিভি বক্সের মাধ্যমে আপনারা টফি, ইউটিউব সহ 1500+ টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও অল ডিস চ্যানেলগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করে। এখন চলুন আমরা এই বক্সটি খুলে দেখি এর মধ্যে কি কি রয়েছে। প্রথমে আমাদের এই বক্সটি খুলতে পলি ব্যাগের মধ্যে যে বক্সটি দেখতে পাচ্ছেন বা অ্যান্ড্রয়েড টিভি বক্সটি রয়েছে, এটাই কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত TX20 Pro। এটার মাধ্যমে আমাদের যে পুরাতন টেলিভিশনগুলো আছে সেগুলোকে স্মার্ট টেলিভিশনে কনভার্ট করতে পারবো এই বক্সটির মাধ্যমে। প্রথমে যদি এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে আপনারা নিজেরাই দেখে অবাক হবেন যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি, যা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এটি কিন্তু কাজও অনেক সুন্দরভাবেই করে। এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, এখন রেখে দিচ্ছি। এখন চলুন এই বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার। মূলত এটাকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার এখানে দিয়ে দিয়েছে। এরপরে আমরা পেয়ে যাব একটি HDMI টু HDMI কেবল। এই কেবলের সাহায্যে আমাদের টেলিভিশনকে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে সংযোগ করতে হবে এই কেবলের মাধ্যমে। এরপরে আমাদের পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত সুন্দর ডিজাইন এবং সুন্দর গেটআপের সেই ভয়েস কমান্ড যে রিমোটটি ছিল সেটি। এই রিমোটটি মূলত দেখতে অনেক সুন্দর এবং এর ভয়েস কমান্ডের রিসিভ এবং রেসপন্সটাও কিন্তু অনেক দ্রুত এবং অনেক সুন্দর। সো দেখতে পাচ্ছেন এই রিমোটে কিন্তু তেমন কিছুই নেই, জাস্ট কয়েকটি বাটন। এখন আমরা বিস্তারিত জানবো এই TX20 Pro নিয়ে। প্রথমে যদি এই TX20 Proর কথা বলি, এর সামনের যে ডিসপ্লেটা রয়েছে অর্থাৎ এই অংশে একটি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা ঘড়ি দেখতে পারবো, অর্থাৎ এখানে আমরা টাইম সেট করে দিয়ে লাইফ টাইম যে সময়টা আছে সেই সময়টা আমরা এই ডিসপ্লেতে দেখতে পারবো। বক্সটির এই পাশে রয়েছে একটি TF কার্ড অর্থাৎ SD কার্ড ইনসার্ট করার জন্য এবং রয়েছে 2টি USB পোর্ট, যেটার সাহায্যে আমরা মাউস এবং কিবোর্ড লাগিয়ে খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়া আমাদের এই পাশে রয়েছে একটি ল্যান পোর্ট। ল্যান পোর্টের মাধ্যমে আমরা রাউটার থেকে সরাসরি কেবল নিয়ে RS-45 কানেক্টরের মাধ্যমে আমরা ইন্টারনেট সরবরাহ দিতে পারবো এই সার্কিটটিতে। এরপরে রয়েছে আমাদের একটি AV অর্থাৎ অডিও ভিডিও আউটপুট পোর্ট। এটার মাধ্যমে আমরা CRT টেলিভিশনকে খুব সহজেই এটার সাথে সংযোগ করতে পারবো। তারপরে রয়েছে আমাদের HDMI। এই HDMI মূলত আমাদের ভিডিও এবং অডিও আউটপুট দিয়ে থাকে। এরপরে রয়েছে একটি পাওয়ার সকেট। এই পাওয়ার সকেটের মাধ্যমে আমরা DC সাপ্লাই দেব এই যে আমাদের অ্যাডাপ্টারটি ছিল এই অ্যাডাপ্টারের মাধ্যমে।
অনেক পুরাতন টেলিভিশন যেগুলোতে এইচডিএমআই পোর্ট নেই সেগুলোতে খুব সহজেই আমরা চাইলে এভি পোর্টের মাধ্যমে এই যে এভি যে কর্ডটি আছে এই কর্ডের মাধ্যমে আমরা চাইলে সিআরটি টেলিভিশনকে সরাসরি আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে সংযোগ করতে পারবো খুব সহজে। সকল ব্যবস্থায় এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে রয়েছে, আপনারা শুধু এটি ব্যবহার করবেন জাস্ট ওয়াসাম। অর্থাৎ এটির ব্যবহার এবং পারফরম্যান্স যে কত সুন্দর আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না। আবার এমন যদি হয় আপনাদের এভিও নেই আবার এইচডিএমআই পোর্টও নেই কিন্তু ভিজিএ আছে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই ধরনের একটি কনভার্টার নিয়ে এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার হিসেবে ব্যবহার করেও কিন্তু আপনাদের টেলিভিশনকে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে সংযোগ করতে পারেন। অর্থাৎ অল স্কোয়ার আপনার টেলিভিশন থাকলেই এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ব্যবহার করতে পারবেন আপনি নিঃসন্দেহে। সো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বাই দ্য ওয়ে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন, ডিসক্রিপশনে সকল তথ্য দেওয়া থাকবে, আপনারা চাইলে এটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।